বরিশালের গৌরনদী ও আগলঝাড়া উপজেলার শপিং মল সহ বিভিন্ন মার্কেটগুলোয় ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ বাজারে চলতি বছর বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের চাহিদা অনেক বেশি। মধ্য রমজানের পর থেকে বিভিন্ন বিপণী বিতান, কাপড়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। ক্রেতারা পছন্দ মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। দাম যা আছে মোটামুটি ঠিক আছে, আমাদের জন্য বেশি দাম নেয় না, মোটামুটি এখন দাম ঠিক আছে। পায়জামা, ড্রেস, জুতা, জামা কাপড় কেনা শেষ, এখন আমি জুতা কিনবো। আমি ঈদের 3 পিস কিনছি আর আমার ভাই বোনদের জন্য আর কেনাকাটা করতেছি। আত্মীয় স্বজনের জন্য এই পোশাক আদি কিনছি, যে দাম মোটামুটি ভালোই হয়েছে, আমরা কম দামে কিনতে পারছি। ফ্যাশন কিংবা পোশাকে সবসময় উৎসবের রং খোঁজেন ক্রেতারা, তাই ডিজাইনে ভিন্নতা আনতে সাধ্যের কমতি নেই ছোট বড় শপিং মলগুলোতে। চলতেছে এখন বর্তমানে পাকিস্তানি 3 পিস, আফগানি 3 পিস, তারপরে রাশিয়ান কাট। ডলারের দাম এবং ক্যারিং কস্ট বেশির জন্য পাকিস্তানি এবং ইন্ডিয়ান ড্রেসের দাম তুলনামূলক একটু বেশি পড়ছে। বেচা কিনা আগের থেকে ভালো হইতেছে, তবে লাস্টের দিকে খুব চাপ হবে আশা করি। বিভিন্ন টেইলার্সের দোকানে ইতোমধ্যে অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগররা রাত জেগে কাজ করছেন। গত বছরের চেয়ে এবছর ঈদ বাজার জমজমাট হওয়ায় পোশাক তৈরিও হচ্ছে বেশি। রমজানের শুরুতে কাজ কম ছিল, কিন্তু এখন রমজান 15 রোজা হওয়ার পর কাজের চাপ খুবই বেশি। দিন রাত যেভাবে কষ্ট করে কাজ করি সেইভাবে মজুরি। ঈদ সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে। জনগণের জালমাল রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে তারা। গৌরনদী থানা পুলিশ পোশাক এবং সাদা পোশাকে বিভিন্ন মার্কেটে নিরাপত্তা ডিউটি পালন করে যাচ্ছেন, যাতে স্থানীয় জনগণ নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে। তাদের নিরাপত্তার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।